নমস্কার, আমি মন্দিরা রায়চৌধুরী। এর আগে আপনাদের যে ভিডিওটা নিয়ে কথা বলেছিলাম সেখানে ছিল সাবজেক্ট আমার বিএলওদেরকে নিয়ে। আজকে অঙ্গনওয়াড়ি দিদিদেরকে নিয়ে আমার একটা কথা, যে তথ্যটা আপনাদেরকে আমি জানাবো সেটা হলো, আমরা বেশ কিছুদিন আগে পিপিপিবি ট্রেনিং করেছিলাম, কিন্তু সেই যে টিএ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা এখনো পাইনি। তো আজকে একটা অর্ডার দপ্তরগুলো পেয়েছেন। আমাদের ডিপার্টমেন্ট সমস্ত প্রজেক্টগুলোতে আর কি যেটা জানিয়েছেন সেটা হলো, আমরা যে সার্টিফিকেটগুলো তুলেছিলাম সেইগুলোকে পিডিএফ করে সমস্ত সিডিপিওরা দপ্তরে পাঠাবেন। যতদিন না তারা পুরো এই সার্টিফিকেটগুলো পিডিএফ করে পাঠাবেন ততদিন হয়তো আমরা এই টিএর টাকাটা পাবো না। কি অদ্ভুত দেখুন, আমরা পিপিপিবির যখন ট্রেনিং করলাম আমরা টিএ বিলের জন্য সই করেছি, আমরা যে লাঞ্চ করেছিলাম তার জন্য সই করেছি, কিন্তু টাকাটা দেওয়ার সময় দপ্তরের মনে হয়েছে যে আমাদের সার্টিফিকেটগুলোর পিডিএফ যদি সিডিপিও সাহেবরা সাবমিট করেন তবে আমরা টাকাটা পাবো। তো আমরা কি তাহলে পিপিপিবি ট্রেনিং করিনি? করেছি তো, কিন্তু এতদিন তাদের মনে হয়নি কেন? তাহলে সঙ্গে সঙ্গে এই যে এতদিন পরে হঠাৎ করে তাদেরকে মনে হলো। আজকে পিপিপিবি ট্রেনিং করেছে, আর না হোক 2-3 মাস হয়ে গেছে, কোনো জায়গায় 4 মাসও হয়তো হয়ে গেছে, কিন্তু তারা টিএটা পাননি। অঙ্গনারীরা ও অঙ্গনারী দিদিরা প্রত্যেকে নিজের থেকে পয়সা খরচ করে তারা যেখানে পিপিপি ট্রেনিংগুলো হয়েছিল সেখানে তারা যাতায়াত করেছিল। আজকে তাদেরকে সেই যাতায়াতের পয়সাটা তুলতে গেলেও কী করতে হচ্ছে, সার্টিফিকেটগুলো পিডিএফ করে সুপারভাইজারদেরকে সাবমিট করতে হবে, সুপারভাইজার আবার সিডিপিওকে সাবমিট করবেন, আর কি বেশ কিছুদিনের আবার একটা লং প্রসেস। তো যাই হোক, তবু আমাদের কষ্টের পয়সা তো, আমাদের 200 টাকাও আমাদের কাছে অনেক। তাই দিদিদেরকে বলবো প্রত্যেকেই, আপনারা হয়তো খবর পাবেন, সুপারভাইজাররা আপনাদেরকে দেবেন, তবুও যেহেতু আমি আগে জানতে পারি তাই আপনাদেরকে বলছি, প্রত্যেকের মোবাইলেই তো সাবমিটটা সার্টিফিকেটটা ডাউনলোড করেছিলেন, সেই পিডিএফগুলোই আপনারা সুপারভাইজারদের সাথে কথা বলে আপনারা দিতে থাকুন, যাতে আমরা সকলে এই পিপিপিবি টিএ বিলটা পেয়ে যাই। যে খরচটা আমরা করেছিলাম সেটা যেন আমরা পেয়ে যাই। এইটুকুই আজকে বলার ছিল। আর একটা কথা, ফোন নিয়ে এর আগে আমি 2-3টে ভিডিও বানিয়েছি, আপনারা প্রত্যেকে প্রচুর সাড়া দিয়েছেন। আমি আবারও বলবো, আমাদের যে 10,000 টাকাটা দেওয়া হয়েছিল, আমাদের যে এই যে একটা লড়াই চলছে, আমরা কেউ ভাবছি এই শর্তগুলো হয়তো রাজ্য দিয়েছে তাহলে রাজ্যের বিরুদ্ধে লড়াই করা উচিত না, কখনো নয়। আমাদের এটা খুব ভালো করে জানা উচিত যে আমরা যে মোবাইলটা কিনেছি সেটা হচ্ছে 60-40 রেশিওতে টাকাটা এসছে, এবং সেই টাকাটা দিয়ে আমরা কিন্তু মোবাইলটা কেনার জন্য অর্ডার পেয়েছি। তো ফলে যদি যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো কিন্তু কখনো রাজ্যের দ্বারা হতে পারে না। তো আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে ভাববেন, ভেবে আপনারা যার যেটা মনে হবে সেটা করবেন। তবে আমি বলবো আপনারা খুব ভালো করে ব্যাপারটাকে নিয়ে ভাববেন, এবং সমস্ত অর্ডারগুলো আপনারা দেখতে চেষ্টা করবেন। যে আমরা একটা হুট করে আবেগের বশে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, এটা ঠিক নয়। আমার মনে হয় আমরা শুধু রাজ্য সরকারের কর্মচারী নই, আমরা কর্মচারীই তো নই, আমরা যাই হোক, আমরা সাম্মানিক পাওয়া স্বেচ্ছাসেবী। তো সেখানটায় আমাদের যা কিছুই হয় 60-40 রেশিওতেই হয়। ফলে আপনারা সমস্তগুলো অর্ডারগুলো ভালো করে দেখবেন। যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেই শর্তগুলো কিন্তু আমার যেটুকু মনে হয়েছে ছোটো মাথার বুদ্ধিতে, এটা কিন্তু রাজ্য সরকারের শুধু শর্ত দেওয়া নয়। তো ফলে এগুলো আপনারা একটু দেখবেন, দেখে নিয়ে আপনারা নির্ধারণ করবেন আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। এইটুকুই আজকে আমার বলার। খুব ভালো থাকবেন দিদিরা, সুস্থ থাকবেন। নমস্কার।